বর্তমানে গাজা গণহত্যা কেবল বুলেট আর বোমায় সীমাবদ্ধ নেই, ক্ষুধাকে পরিণত করেছে হত্যার সবচেয়ে কৌশলী অস্ত্রে। দিনের পর গাজাকে যেন ধীরে ধীরে শুকিয়ে মারার আয়োজন চলছে। ক্ষুধার তাড়নায় গাজার শিশুদের কান্না করার শক্তিটুকুও অবশিষ্ট নেই। পৃথিবীতে মানুষ যতভাবে মারা যায়, তার মধ্যে ক্ষুধার যন্ত্রণায় মারা যাওয়া সবচেয়ে অসহ্য। না খেয়ে মারা যাওয়া অত্যন্ত দীর্ঘ ও অসহনীয় যন্ত্রণার প্রক্রিয়া। এটি এমন এক মৃত্যু যেখানে নিজের শরীর প্রতিনিয়ত গাজা গণহত্যায় মানুষ কতটা খাদ্য কষ্টে রয়েছে এবং ক্ষুধায় মারা যাওয়া কতটা কঠিন সে সম্পর্কে ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছাতে দেয়নি। আর মানুষ নিজের চোখে দেখে মৃত্যু তাকে কিভাবে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। বর্তমান সময়ে বিশ্ব মানবতার সবচেয়ে বড় কলঙ্কিত অধ্যায় গাজা গণহত্যায় মানুষ কতটা খাদ্য কষ্টে রয়েছে এবং ক্ষুধায় মারা যাওয়া কতটা কঠিন সে সম্পর্কে আলোচনা করা হবে। প্রায় 2 বছর হলো এই উপত্যকায় পর্যাপ্ত খাদ্য সরবরাহ করতে দিচ্ছে না। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে গাজার মানুষের প্রয়োজন মেটানোর জন্য প্রতিদিন প্রায় 600 থেকে 800 ট্রাক ত্রাণ সহায়তা প্রয়োজন। কিন্তু ঘাতক ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছাতে দেয়নি। এক ত্রাণ সরবরাহকারী এনজিও গড়ে তোলে, যার নাম গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, সংক্ষেপে জিএইচএফ। এই এনজিওর কাজই হল গাজার বাসিন্দাদেরকে ত্রাণ দেওয়ার নামে একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত করা এবং অভুক্ত ত্রাণ প্রত্যাশীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করা। গাজায় ত্রাণ বিতরণের কাজ করা একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, জিএইচএফ ত্রাণ দেওয়ার নামে শিশুদের পর্যন্ত গুলি করে হত্যা করছে। অতীতে জাতিসংঘসহ বিশ্বের বেশ কিছু এনজিও মিলে সমগ্র গাজায় প্রায় 400 কেন্দ্র থেকে ত্রাণ সরবরাহ করত। সেখানে জিএইচএফ মাত্র 4টি কেন্দ্র থেকে ত্রাণ দেয়। কিন্তু এই 4টি কেন্দ্রও একসাথে খোলা হয় না। গাজাবাসীর প্রতিদিন 800 ট্রাক ত্রাণ চাহিদার বিপরীতে তারা ত্রাণ দেয় মাত্র 10 থেকে 18 ট্রাক। অথচ গাজা সীমান্তে প্রায় 6000 ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে অপেক্ষা করছে। যেসব ত্রাণ দিচ্ছে তার সবই চাল, ডাল বা পাস্তার মতো খাবার, যা রান্না করা ছাড়া খাওয়া যায় না। অথচ গাজাবাসীর রান্না করার মতো জ্বালানিও নেই। তাদের এখন দরকার রেডি টু ইট জাতীয় খাবার। তার চেয়েও বড় কথা হলো, এইসব ত্রাণে জরুরি শিশু খাদ্যের কোনো ব্যবস্থাই নেই। সাম্প্রতিক সময়ে পশ্চিমা প্রতারক দেশগুলো বিমান থেকে গাজায় ত্রাণ ফেলার নাটক শুরু করেছে। কিন্তু বাস্তবতা হলো, বিমান থেকে ত্রাণ সরবরাহ ত্রাণ বিতরণের সবচেয়ে অকার্যকর পদ্ধতি। তাছাড়া এসব বড় বড় বিমানে একটি ত্রাণবাহী ট্রাকের সমান বা তার চেয়েও কম পরিমাণ পণ্য পরিবহন করা যায়। সাধারণত এমন সব দুর্গম এলাকায় বিমান থেকে ত্রাণ ফেলা হয় যেখানে স্থলপথে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু গাজা কোনো দুর্গম এলাকা নয়। এখানে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না ইসরায়েলের অন্যায় যুদ্ধ আর অবরোধের কারণে। যুদ্ধ শুরু হবার আগে থেকেই ইসরায়েল গাজায় খাদ্য সামগ্রী প্রবেশের ক্ষেত্রে কৌশলগত অবরোধ প্রয়োগ করত এবং তাদের চাহিদা মেটানোর জন্য কী পরিমাণ খাদ্য দরকার এবং সেই চাহিদার তুলনায় সবসময় কম খাদ্য গাজায় প্রবেশ করতে দিত, যাতে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে অপুষ্টিতে ভোগানো যায়। যুদ্ধ শুরু হবার পর থেকে প্রায় 2 বছর হলো গাজার লোকেরা ভালোমতো একবেলা খেতে পারেনি। এর ফলে গাজায় বাস করা প্রায় সবাই অপুষ্টিতে ভুগছে। আর এই যন্ত্রণা শিশুদের বেলায় সবচেয়ে বেশি। একজন সুস্থ স্বাভাবিক মানুষ না খেয়ে প্রায় 40 থেকে 70 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে তাকে অবশ্যই পানি খেতে হবে। পানি না পেলে বেঁচে থাকার সময়টা আরও অনেক কমে আসে। সাধারণভাবে পানি ছাড়া মানুষ 3 থেকে 7 দিনের বেশি বাঁচে না। গাজায় বর্তমান শুধু খাবারেরই সংকট নয়, পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে, যা গণহত্যার প্রক্রিয়াকে আরও দ্রুততর করছে। তবে পুরো প্রক্রিয়াটাই নির্ভর করছে ব্যক্তির বয়স, ওজন, পূর্বের স্বাস্থ্য এবং শারীরিক শক্তির উপর। প্রথম দিকে ক্ষুধার্ত মানুষের পেটে মারাত্মক যন্ত্রণা হয়, এরপর মাথা ঘুরে এবং চোখের সামনে অন্ধকার নেমে আসে। সেই সাথে শরীর অতি দ্রুত শক্তি হারাতে থাকে এবং মন মেজাজ খিটখিটে হয়ে যায়। মানুষ যখন খাবার পায় না, তখন আমাদের শরীর চর্বি এবং পেশি থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। সহজ করে বলতে গেলে ঠিক যেন আমাদের শরীর নিজেই নিজের মাংস ভেতর থেকে খেতে শুরু করে। দিনের পর দিন না খেয়ে শরীরের কার্যকারিতা একে একে ভেঙে পড়তে থাকে। একসময় হজমের রস তৈরি বন্ধ হয়ে যায়, হার্ট ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, ফলে শরীরের রক্তচাপ অনেক কমে যায়। সেই সাথে কিডনি আর যকৃৎ কাজ করতে চায় না। এভাবে একে একে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে।
এক পর্যায়ে মস্তিষ্কও অবসন্ন হয়ে পড়ে এবং মানুষ এই লোকগুলোর মাত্র কয়েক কিলোমিটার দূরে হাজার হাজার ট্রাক খাবার তাদের জন্য অপেক্ষা করছে, এমন করুণ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আমরা হয়তো ভাবছি গাজার নিরপরাধ মানুষগুলো শুধু ক্ষুধার যন্ত্রণায় দিন পার করছে, কিন্তু বাস্তবে তাদের কাছে ক্ষুধা শুধু পেটের নয়, আত্মার অনাহারেরও বটে। কারণ তারা দিনের পর দিন নিজের সন্তানকে খাবার দিতে না পেরে চোখের সামনে আদরের সন্তানকে অনাহারে মারা যেতে দেখে তাদের শারীরিক যন্ত্রণার পাশাপাশি এমন এক আত্মার আর্তনাদ তৈরি হয়েছে যা অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয়। এক বিন্দু চালের খুদের জন্য তারা রাস্তায় পড়ে থাকা ময়লা খুঁজে বেড়াচ্ছে, ধুলোর সাথে মিশে যাওয়া আটা সংগ্রহ করছে শুধু একটু পরিবারের ক্ষুধার যন্ত্রণা কমানোর আশায়। 2 লক্ষ নিরপরাধ লোককে হত্যা করা হলো, 20 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, মানুষগুলোর মুখে সামান্য খাবার পর্যন্ত তুলে দিতে ব্যর্থ হয়েছে।